ওম শান্তি। আজকের মুরলী মন্থনে সকল রুহানি ভাই বোনদের স্বাগত জানাই। শুরুতে একবার একটা অদ্ভুত কল্পনার চিত্র আমাদের মনে নিয়ে আসা যাক। আচ্ছা, কিরকম কল্পনা? ধরুন, যদি এমন হয় যে সমগ্র ব্রহ্মাণ্ডের রচয়িতা সেই পরম সত্য এই পৃথিবীতে আসছেন, তবে তিনি ঠিক কেমনভাবে আসবেন? মানুষের সাধারণ কল্পনায় হয়তো ভেসে ওঠে কোনো গগনভেদী গর্জন বা আকাশ চিরে নেমে আসা বিশাল কোনো আলোর ছটা, তাই তো? ঠিক তাই। অথবা ধরুন, মেঘের ওপর দিয়ে কোনো ঐশ্বরিক রথের আগমন। কিন্তু বাস্তব তো সম্পূর্ণ ভিন্ন। তিনি আসেন চরম নীরবতায়, কোনো কোলাহল ছাড়া, একটি অত্যন্ত সাধারণ এবং অভিজ্ঞ শরীরের আধার নিয়ে। হুম, এটা সত্যি একটা ভাবার মতো বিষয়। আর আজকের মুরলির মূল লক্ষ্যও কিন্তু কেবল কিছু তাত্ত্বিক জ্ঞান বা তথ্য আহরণ করা নয়, বরং পরম পিতার সেই গভীর স্নেহ এবং রুহানি শক্তিকে নিজের অন্তরে অনুভব করা। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এই নীরব অবতরণের মাধ্যমে তিনি আত্মাদের ঠিক তার নিজের সমকক্ষ বা মহিমার যোগ্য করে তুলছেন। পরম পিতা কিভাবে আত্মাকে তার নিজের সমান করে তোলেন, সেই প্রক্রিয়াটির ভেতরে আসলে একটা বিশাল মনস্তাত্ত্বিক রূপান্তর লুকিয়ে আছে। মানে, আত্মা তো জন্ম-জন্মান্তরের চক্রে ঘুরতে ঘুরতে নিজের আসল রূপটা একেবারে ভুলেই গেছে। একদম। আত্মার উপর এই ৬৩ জন্মের দুর্বলতা, অহংকার আর বিকারের এত গভীর আস্তরণ জমেছে যে মানুষ নিজেকে ওই বাহ্যিক রূপটাই মনে করে। কিন্তু ঈশ্বরের দৃষ্টি একেবারেই আলাদা। আলাদা বলতে? মানে, তিনি যখন আত্মাকে দেখেন, তিনি ওই দুর্বলতার আস্তরণগুলো দেখেন না। তিনি দেখেন সেই অনন্ত সম্ভাবনাকে, আত্মার ভেতরের সেই নিখাদ শতপ্রধান অবস্থাকে। এই শতপ্রধান মানে হল আত্মার সেই আদি এবং অকৃত্রিম শক্তির স্তর, যেখানে কোনো খাদ নেই। ও আচ্ছা, এই ব্যাপারটা তো একজন মহান ভাস্করের কাজের মতো। ভাস্করের মতো? একটু বুঝিয়ে বলবেন? ধরুন, একজন ভাস্করের সামনে যখন একটা এবড়ো-খেবড়ো অমসৃণ পাথর এনে রাখা হয়, তিনি কিন্তু সেই পাথরের খসখসে দিকটা দেখেন না। সাধারণ মানুষ হয়তো পাথরটার বাইরের রূপ আর ত্রুটিগুলো দেখেই মুখ ফিরিয়ে নেবে। একদম। কিন্তু ভাস্কর দেখতে পান ওই পাথরের একেবারে গভীরে লুকিয়ে থাকা এক অপরূপ সুন্দর মূর্তিকে। পরমপিতাও ঠিক এই কাজটাই করছেন। তিনি আমাদের বাহ্যিক ত্রুটিগুলো এড়িয়ে ভেতরের সেই নিখুঁত সম্ভাবনাকে দেখছেন। দারুণ একটা উদাহরণ দিয়েছেন। সত্যি তাই। কিন্তু এখানেই তো একটা বড় দ্বন্দ্ব তৈরি হয়। আমরা এই জ্ঞান পাচ্ছি, বুঝতেও পারছি যে আমরা আসলে সেই সুন্দর মূর্তি বা শতপ্রধান আত্মা। তবুও আমাদের মন বারবার দুনিয়াবি কথায় বা জাগতিক কোলাহলে কেন এটা বিভ্রান্ত হয়? সিগন্যাল তো আছে, কিন্তু মনে হয় যেন আমাদের রিসিভারটা পুরনো জায়গায় আটকে আছে। মনের এই বিভ্রান্ত হওয়ার পেছনের মেকানিজম বা প্রক্রিয়াটা বোঝা খুব জরুরি। সমস্যাটাকে একটা রেডিওর ফ্রিকোয়েন্সি মেলানোর সাথে তুলনা করা যেতে পারে। রেডিওর ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, মন যেহেতু ৬৩ জন্ম ধরে বাইরের রূপ, শব্দ আর আকারের সাথে যুক্ত, তাই ওই স্থূল জগতের প্রতি একটা গভীর স্নায়বিক অভ্যাস তৈরি হয়ে গেছে। একে পুরনো AM ফ্রিকোয়েন্সি বলা যেতে পারে, যেখানে প্রচুর স্ট্যাটিক নয়েজ বা কোলাহল থাকে। রাইট, ওই ঘর ঘর আওয়াজ হয় যেটায়। ঠিক। অন্যদিকে ঈশ্বর একটি অত্যন্ত সূক্ষ্ম, পরিষ্কার এবং ঝকঝকে FM স্টেশনের মতো সম্প্রচার করছেন। তো এই ফ্রিকোয়েন্সি যদি ঈশ্বরের সাথে মেলাতে হয়, তবে মনকে ওই পুরনো AM ডায়াল থেকে সরিয়ে আনতে হবে। কিন্তু সেটা কিভাবে সম্ভব? এর একমাত্র উপায় হল নিজেকে একটি অত্যন্ত সূক্ষ্ম বিন্দু বা জ্যোতির্বিন্দু হিসেবে অনুভব করা। রুহানি এনার্জির কোনো আকার বা ভলিউম থাকে না, এটি মাত্রাহীন। এই বিন্দু স্বরূপে স্থিত হতে পারলেই ঈশ্বরের সেই পরিষ্কার ফ্রিকোয়েন্সি ধরা সম্ভব। কিন্তু মানুষের মস্তিষ্ক তো সবসময় কোনো একটা আকার বা ছবি খুঁজতে চায়। বিন্দু বা নিরাকার কিছুর ওপর মনকে ফোকাস করা তো প্রচণ্ড কঠিন একটা কাজ, তাই না? হ্যাঁ, সেটা তো বটেই। ভক্তিমার্গে বিশাল শিবলিঙ্গ বা বড় জ্যোতির আরাধনা করা হয়, কারণ মানুষের মন সহজে বিন্দুর ওপর একাগ্র হতে পারে না। মনকে ধরে রাখার জন্য একটা বড় ক্যানভাসের প্রয়োজন হয়। একদমই তাই। মানুষের মন বিমূর্ত বা অ্যাবস্ট্র্যাক্ট ধারণাকে সহজে প্রসেস করতে পারে না। কিন্তু আসল সত্য হল, আত্মাও একটি বিন্দু আর পরমপিতাও একটি বিন্দু। অর্থাৎ ফ্রিকোয়েন্সি মেলানোর জন্য দুটি প্রান্তকেই একই স্তরে আসতে হবে। ঠিক ধরেছেন। স্থূল আকার দিয়ে সূক্ষ্ম পরম সত্যের সাথে কানেক্ট করা যায় না।
আচ্ছা, একটু আগেই তো ঈশ্বরের এই নীরব অবতরণের কথা হচ্ছিল। ঈশ্বর যদি এই সূক্ষ্ম বিন্দুস্বরূপই হন আর তিনি যদি পৃথিবীতে এসে মানুষের সাথে এই কানেকশন তৈরি করতেই চান, তবে এই সাধারণ বৃদ্ধ শরীরের আধার কেন? হুম, এটা একটা খুব গভীর প্রশ্ন। মানে ঈশ্বর তো সর্বশক্তিমান। তিনি চাইলে আকাশ থেকে জাদুকরী কোনো দৃশ্য দেখাতে পারতেন, মেঘের ওপর অলৌকিক কোনো রূপ ধারণ করতে পারতেন। এমন কিছু দেখালে তো পৃথিবীর সব মানুষ এমনিতেই মাথা নত করে নিত, কোনো সংশয়ই থাকত না। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে অলৌকিকতা খুব আকর্ষণীয় মনে হলেও এর মনস্তাত্ত্বিক প্রভাবটা ভিন্ন। অলৌকিক কোনো রূপ বা ম্যাজিক মানুষকে আসলে ভয় পাইয়ে দেয়। ভয় পাইয়ে দেয়। হ্যাঁ, মানুষ হয়তো সেই অপরিমেয় শক্তির বিস্ময়ে বা ভয়ে মাথা নত করত, কিন্তু তার ভেতরে সত্যিকারের কোনো ভালোবাসা বা আত্মিক সংযোগ তৈরি হতো না। ভয়ের ওপর ভিত্তি করে কোনো আধ্যাত্মিক রূপান্তর তো সম্ভব নয়। সেটা ঠিক। ঈশ্বর মানুষের কাছ থেকে ভয় চান না। একদম। তিনি চান আত্মার নিখাদ, শর্তহীন ভালোবাসা। তাই তিনি জন্ম-মৃত্যুর চক্রের বাইরে থেকে একটি অত্যন্ত সাধারণ এবং অভিজ্ঞ শরীরের মানে ব্রহ্মার শরীরের ঋণ নেন। এটি হলো তার সবচেয়ে বড় নিরঙ্কারী বা অহংকারশূন্য অবস্থা। বাহ, কি সুন্দর একটা কথা। সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের অধিপতি হয়েও তিনি সবচেয়ে সাধারণ নিরাবরণ রূপটি বেছে নেন, যাতে আত্মারা ভয়ে নয় বরং আপনত্বের টানে তার কাছে আসে। এই গুপ্ত অবতরণ কেবল তারাই বুঝতে পারে যারা বাহ্যিক জাদুর পেছনে না ছুটে আধ্যাত্মিক সত্যের খোঁজ করে। আর এই গুপ্ত এবং সাধারণ রূপ চেনার পর একটা বড় দায়িত্ব চলে আসে আমাদের উপর। ঈশ্বর যখন এই রূপে আসেন, তিনি আত্মাদের কেবল বসে থাকতে বলেন না, তিনি একটি বিশেষ কাজ বা ব্যবসা করতে দেন। হ্যাঁ, ওই পতিতকে পবিত্র করার ব্যবসা। কিন্তু কর্পোরেট ব্যবসায় যেমন টার্গেট থাকে, প্রফিট লসের হিসাব থাকে, একে অপরকে পেছনে ফেলার একটা লড়াই থাকে, ঈশ্বরের দেওয়া এই ব্যবসার ধরন নিশ্চয়ই তেমন নয়। না, একেবারেই না। কিন্তু যারা সারা দিন চাকরি করছেন, ট্রাফিক জ্যামে আটকে থাকছেন বা সংসারের হাজারো জটিলতার মধ্যে ডুবে আছেন, তারা কিভাবে এই আধ্যাত্মিক ব্যবসাটা সামলাবেন? সারাদিন ল্যাপটপের সামনে বসে বা বাসের ভিড়ে দাঁড়িয়ে তো আর এই রুহানি সেবা করা সম্ভব নয়। এখানে একটা মস্ত বড় ভুল ধারণা আছে। অনেকেই ভাবেন রুহানি সেবা মানেই বোধহয় সবাইকে নিজের কাজ ছেড়ে দিয়ে কেবল বসিয়ে উপদেশ বা ভাষণ দিতে হবে। হ্যাঁ, আর বাস্তব জীবনে সব জায়গায় জ্ঞান ফলাতে গেলে তা উল্টে বিরক্তির কারণ হতে পারে। একদম। আসল সেবা হলো একটি লাইট হাউস বা বাতিঘরের মতো হওয়া। একটা বাতিঘর কিন্তু ছুটে ছুটে গিয়ে জাহাজগুলোকে পথ দেখায় না। সে কেবল নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, নিজের জায়গায় স্থির থেকে কেবল আলো বিকিরণ করে। কর্মক্ষেত্রে বা সংসারে যদি চরম নেতিবাচক বা টক্সিক পরিবেশও থাকে, সেখানে এই নীরব সেবা করা যায়। ধরুন অফিসে কোনো একজন সহকর্মীকে নিয়ে তীব্র পরচর্চা বা সমালোচনা চলছে। যেটা খুবই সাধারণ একটা ঘটনা। ঠিক। তো সেই মুহূর্তে নিজে ওই নেতিবাচক আলোচনায় যুক্ত না হয়ে সম্পূর্ণ শান্ত থেকে নিজের ভেতরে পবিত্রতা এবং শান্তির প্রকম্পন বা ভাইব্রেশন তৈরি করাই হলো সবচেয়ে বড় সেবা। মানসিক স্তরে এই স্থির এবং শতপ্রধান অবস্থা চারপাশের অস্থির পরিবেশকে একটা অদৃশ্য প্রশান্তি দেয়। এটি কোনো শব্দ ছাড়া নীরব সেবা। মানে নীরবতার মাধ্যমে এত বড় একটা পরিবর্তন আনা যায়। আর এই নীরব সেবা বা সঠিক ব্যবসা করার জন্য ঈশ্বরের প্রকৃত পরিচয় জানাটা অপরিহার্য। হ্যাঁ, যা ইতিহাসের একটা বিশাল ভুলকে শুধরে দেয়। আজকের মুরলিতে যেমন গীতার ভগবানের কথা খুব স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। শ্রীকৃষ্ণ কখনোই গীতার ভগবান হতে পারেন না, কারণ ঈশ্বর হলেন পুনর্জন্ম রহিত এবং নিরাকার। শ্রীকৃষ্ণ তো জন্মমৃত্যুর চক্রের ভেতরে আছেন। একদমই তাই। এখানেই শ্যামসুন্দরের লোককথার প্রসঙ্গটি খুব প্রাসঙ্গিকভাবে চলে আসে। লোককথায় শোনা যায় যে সাপ কামড়ানোর কারণে কৃষ্ণের গায়ের রং কালো বা শ্যাম হয়ে যায়। এটা শুনলেই বোঝা যায় যে এটি কোনো বাস্তব সাপের বিষের ব্যাপার নয়, এর ভেতরে গভীর রূপক লুকিয়ে আছে। হ্যাঁ, এই রূপকটি সৃষ্টিচক্রের অত্যন্ত যৌগিক একটি ধারণা দেয়। সত্যযুগে আত্মা যখন 16 কলা সম্পূর্ণ থাকে, তখন সে থাকে সম্পূর্ণ পবিত্র এবং সুন্দর। 16 কলা বলতে? এই 16 কলা বলতে বোঝায় শক্তির একটি পরিপূর্ণ অবস্থা, অনেকটা পূর্ণিমার চাঁদের মতো, যেখানে শক্তির কোনো লিকেজ বা অপচয় নেই। আত্মার ভেতরে সম্পূর্ণ ঐক্যতান বজায় থাকে। বুঝতে পারছি। কিন্তু জন্ম জন্মান্তরের চক্র পেরিয়ে সেই আত্মা যখন ধীরে ধীরে দাপর
ও কলিযুগে এসে পৌঁছায় তখন কাম, ক্রোধ, লোভ, মোহ এবং অহংকার নামক 5টি বিকারের সাপ আত্মাকে দংশন করে। আচ্ছা, ওই বিকারগুলোই হলো সাপ। হ্যাঁ, বিকারগুলো হলো সেই বিষ যা আত্মার অরিজিনাস এনার্জি বা শক্তিকে শুষে নেয়। শক্তির এই লিকেজের কারণে আত্মার আদি উজ্জ্বলতা নষ্ট হয়ে যায় এবং আত্মা মলিন বা শ্যাম হয়ে যায়। অর্থাৎ শ্যাম থেকে সুন্দর এবং সুন্দর থেকে শ্যাম হওয়ার এই যাত্রাটি কেবল কৃষ্ণের জীবনের ঘটনা নয়। এটি আমাদের প্রত্যেকের আত্মার আধ্যাত্মিক পতনের এবং পুনরায় উত্তরণের একটি নিখুঁত চিত্র। একদম ঠিক বলেছেন। আত্মার এই সুন্দর থেকে শ্যাম হওয়ার দীর্ঘ যাত্রায় আত্মা স্বাভাবিকভাবেই অত্যন্ত ক্লান্ত এবং ক্ষতবিক্ষত হয়ে পড়ে। আর এই ক্লান্তি মুছতেই ঈশ্বর এক নতুন রূপে আবির্ভূত হন, মানে ক্ষুধা দোস্ত বা পরম বন্ধু হিসেবে। পরম বন্ধু। বর্তমান যুগের দিকে তাকালে মানুষের একাকিত্বের বিশাল একটা ছবি চোখে পড়ে। সোশ্যাল মিডিয়ার যুগে সবাই একটি ভুয়া ইমেজ ধরে রাখতে ব্যস্ত, যেখানে সবাই সবাইকে প্রতিনিয়ত যাচ করছে। এমন একটা দুনিয়ায় ক্ষুধা দোস্ত হল এমন এক বন্ধু যে কোনো শর্ত ছাড়া আত্মাকে গ্রহণ করে। তার কাছে কোনো মুখোশ পরার প্রয়োজন হয় না। ঠিক, সে মনের সব ক্ষত সারিয়ে তোলে। কিন্তু এই প্রসঙ্গে মুরিলির একটি দাবির ব্যাপারে একটু বিস্ময় জাগে। বলা হয়েছে যে বর্তমানের এই সংগ্রামপূর্ণ ব্রাহ্মণ জীবন সত্যযুগের দেবতাদের চেয়েও উত্তম। হ্যাঁ, এটা অনেকেরই মনে হতে পারে। মানে বাস্তব জীবনে দূষণ, ট্রাফিক জ্যাম, অর্থনৈতিক চাপ আর হাজারো স্ট্রেসে আটকে থাকা এই জীবন কিভাবে পুষ্পক রথে চড়া সর্বসুখে থাকা দেবতাদের জীবনের চেয়ে শ্রেষ্ঠ হতে পারে? বাহ্যিক সুখ স্বাচ্ছন্দ্যের মাপকাঠিতে বিচার করলে মনে হবে দেবতাদের জীবনই শ্রেষ্ঠ, কিন্তু শ্রেষ্ঠত্বের আসল সমীকরণটা এখানে ভিন্ন। সত্যযুগে দেবতারা কেবল তাদের পুণ্যকর্মের ফল ভোগ করেন, মানে সুখ ভোগ করেন, তাই তো? হ্যাঁ, তাদের কাছে অসীম সুখ থাকে ঠিকই, কিন্তু তারা সৃষ্টিচক্র বা রচয়িতা সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ থাকেন। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন একজন বিশাল সম্পত্তির উত্তরাধিকারী যে কেবল সম্পত্তি ভোগ করছে, কিন্তু সে জানেই না এই সাম্রাজ্য কিভাবে তৈরি হলো। মানে ফল খাচ্ছে কিন্তু মালিকে চেনে না। চমৎকার বলেছেন। অন্যদিকে বর্তমানে এই সঙ্গম যুগে বা ব্রাহ্মণ জীবনে আত্মারা স্বয়ং ঈশ্বরের কাছ থেকে বিশ্বব্রহ্মাণ্ডের জ্ঞান পাচ্ছে। এখানে আত্মারা কেবল ফল ভোগ করছে না, বরং ঈশ্বরের সাথে মিলে নতুন সৃষ্টির বীজ বপন করছে। তারা সেই কো-ফাউন্ডার বা অংশীদারের মতো যারা ঈশ্বরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। ও আচ্ছা। ঈশ্বরের সাথে এই সরাসরি পার্টনারশিপ, এই গভীর উপলব্ধি ও জ্ঞানই বর্তমানের এই জীবনকে দেবতাদের অজ্ঞতাপূর্ণ সুখের চেয়ে বহুগুণ শ্রেষ্ঠ করে তোলে। সত্যি, অজ্ঞানের সুখের চেয়ে ঈশ্বরের সাথে নির্মাণের এই অংশীদারিত্ব আসলেই অনেক বেশি মূল্যবান। আর এই শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্যই প্রয়োজন মনের একটি বিশেষ স্থিতি, যাকে বলা হয় ফরিস্তা অবস্থা। ঠিক তাই। মুরলিতে দেওয়া একটি ব্যবহারিক উদাহরণের কথা এখানে বলা যায়। মানে ধ্যান করার সময় শরীর যদি বারবার এদিক ওদিক নড়ে বা আনচান করে, তবে মন কোনোভাবে একাগ্র হতে পারে না। ফোকাস নষ্ট হয়। ঠিক তেমনি বাইরের পরিস্থিতি বা মানুষের কটূক্তি যদি মনের ভেতরের সিংহাসনকে টলিয়ে দেয়, তবে আমাদের ভেতরের সেই আধিপত্য আর থাকে না। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণ করতে শুরু করে। মনকে এই অচল সিংহাসনে স্থির রাখার মেকানিজমটা আসলে কি? এই স্থিরতা ধরে রাখার মেকানিজমই হল ফরিস্তা স্থিতি। ফরিস্তা হলেন তিনি যিনি সবসময় একটি উড়ন্ত কলায় বা উচ্চতর মানসিক স্তরে থাকেন। উড়ন্ত কলা মানে হল জাগতিক আকর্ষণ বা মানুষের নেতিবাচক আচরণ তাকে অভিকর্ষজ বলের মতো নিচে টেনে নামাতে পারে না। মানে তিনি মোহমুক্ত থাকেন। একদম। ভেতরে পূর্ণ শান্তি থাকলে মুখ থেকে কোনো তিক্ত বা অন্যকে আঘাত করার মতো শব্দ বেরোতেই পারে না। বাইরের দুনিয়ায় যতই কোলাহল থাকুক, মনের সেই অচল অডল সিংহাসন ধরে রাখতে হয়। আর এই সিংহাসন ধরে রাখার জন্য 3টি সমান বা সেলফ রেসপেক্ট মনস্তাত্ত্বিক বর্ম হিসেবে কাজ করে। আচ্ছা, 3টি সমান। হ্যাঁ, প্রথমটি হলো আমি মাস্টার, সর্বশক্তিমান আত্মা। যখন কোনো পরিস্থিতিতে নিজেকে খুব অসহায় বা ভিকটিম মনে হয়, তখন এই সমানটি মনে করিয়ে দেয় যে আমি পরিস্থিতির দাস নই, আমি শক্তির আধার। আর দ্বিতীয় সমানটি হল আমি দেবতাদের চেয়েও উত্তম সঙ্গমযুগীয় ব্রাহ্মণ আত্মা। ঠিক।
যখন বর্তমান জীবনের এই লড়াই বা বস্তুগত অভাব দেখে হতাশা আসে অথবা অন্যের জাগতিক সফলতা দেখে হীনমন্যতা তৈরি হয়, তখন এই সমানটি আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টে দেয়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা ঈশ্বরের সাথে মিলে নতুন বিশ্ব গড়ছি, যা যে কোনো জাগতিক সম্পদের চেয়ে অনেক বড়। আর তৃতীয় সমানটি হল আমি অচল অডল ফেরেশতা আত্মা। তৃতীয় এই সমানটি আমাদের চারপাশে ছোটখাটো দ্বন্দ্ব বা ইগোর লড়াই থেকে দূরে রাখে। কেউ যখন অপমান করে বা উস্কে দেওয়ার চেষ্টা করে, এই সমানটি মনে করিয়ে দেয় যে একজন ফেরেশতা কখনো কাদার মধ্যে নেমে এসে লড়াই করে না। এ তিনটি সমানের নিয়মিত অনুশীলন আমাদের মনকে এমন একটি স্তরে নিয়ে যায় যেখানে বাইরের কোনো পরিস্থিতি আমাদের ভেতরের শান্তিকে নষ্ট করতে পারে না। এই তিনটি সমান সত্যি মনের জন্য এক অভেদ্য বর্ম। তো আজকের এই গভীর মন্থন থেকে অনেকগুলো স্তরের জট খুলল। আমরা দেখলাম কিভাবে পরমপিতা কোনো আড়ম্বর ছাড়া অত্যন্ত সাধারণ শরীরে অবতীর্ণ হন, যাতে ভয়ের বদলে নিখাদ ভালোবাসা তৈরি হয়। কিভাবে পুরনো স্নায়বিক অভ্যাসের ডায়াল থেকে সরে এসে বিন্দুরূপী সংযোগের মাধ্যমে ঈশ্বরের FM ফ্রিকোয়েন্সিতে যুক্ত হতে হয়। আমরা বুঝলাম নিঃশব্দে একটি বাতিঘরের মতো কিভাবে রুহানি সেবা করা যায়, বিকারের বিষ কিভাবে আত্মাকে সুন্দর থেকে শ্যাম করে তোলে, এবং কেন এই বর্তমান জীবনের অংশীদারিত্ব দেবতাদের আরামদায়ক জীবনের চেয়েও শ্রেষ্ঠ। আর পরিশেষে মনের সেই অচল সিংহাসনে বসে সমানের বর্ম পরে ফরিস্তা স্থিতি লাভ করার উপায়। একদম চমৎকার একটা সারাংশ। এই মন্থনের শেষে এসে আমাদের মনের জন্য একটি নতুন ভাবনার জানালা খুলে দেওয়া যাক। আমরা জানলাম আমাদের মুখের কথা এবং আচরণ আমাদের ভেতরের ফ্রিকোয়েন্সির প্রতিফলন। কিন্তু একটু ভেবে দেখার বিষয়, যখন কেউ আমাদের দেখছে না বা শুনছে না, আমাদের একাকিত্বের সেই মুহূর্তগুলোতে আমরা এই বিশ্বব্রহ্মাণ্ডের ঠিক কোন ধরনের সঙ্গীত বা নয়েজ সম্প্রচার করছি? বাহ, গভীর প্রশ্ন। আমাদের ভেতরের সেই সম্পূর্ণ নীরব সম্প্রচারই কি আগামীর বিশ্ব তৈরি করছে না? এই ভাবনাটা নিয়েই আজ আমরা বিদায় নেব। ওম শান্তি।